ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। তাদের সম্পর্ক কখনোই খুব সহজ ছিল না। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্ত পারের সন্ত্রাসবাদ, পানি চুক্তি কিংবা আঞ্চলিক আধিপত্য, প্রতিটি ইস্যুতেই দুপক্ষের উত্তেজনা ঘন ঘন চরমে ওঠে। সর্বশেষ এই উত্তেজনা সহিংস সংঘাতে রূপ নেয় যখন উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং শতাধিক প্রাণহানি ঘটে। অনেকের মনে প্রশ্ন জাগে, এই কি তবে ভারত পাকিস্তানের আরেকটি যুদ্ধ, নাকি এটি ছিল সামরিক সংঘাতের আরেকটি রাজনৈতিক সংস্করণ? এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হলো তা সাময়িক স্বস্তি এনে দিলেও রেখে গেছে বহু প্রশ্ন। যুদ্ধ বলতে আমরা আসলে কি বুঝি? আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কি যুদ্ধ হতে পারে? ভারত ও পাকিস্তান কি প্রকৃত অর্থে যুদ্ধের মধ্যে ছিল, নাকি কেবল শক্তি প্রদর্শন করছিল? এবং এই যুদ্ধবিরতির পরে দুই দেশ কোন পথে হাঁটবে, সহাবস্থানের দিকে নাকি আবার সংঘাতের দিকে? জানাবো সেসব প্রশ্নের উত্তর। পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। যুদ্ধের সংজ্ঞা কি? যুদ্ধ শব্দটি যতটা প্রচলিত ততটাই জটিল এর সংজ্ঞা। আন্তর্জাতিক মানবাধিকার আইনে যেমন জেনেভা কনভেনশনের ক্ষেত্রে যুদ্ধ শব্দটির পরিবর্তে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। এই আইনের দৃষ্টিতে দুটি দেশের মধ্যে সশস্ত্র বাহিনীর ব্যবহার হলে তা যুদ্ধ হিসাবে গণ্য হতে পারে। তারা একে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বলুক বা না বলুক, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। এর মানে আসলে কি? এই শিরোনামে আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক আইন বিশারদ আহমেদ বিলাল সুফি বলেন, আধুনিক কালের আন্তর্জাতিক আইনে যে কোনো বল প্রয়োগকে সশস্ত্র সংঘাত হিসেবে বিবেচনা করা হয়। আত্মরক্ষার মতো যুক্তি দেখানো হলেও তা সশস্ত্র সংঘাত বলেই বিবেচিত হবে। এই আইনবিদ আরও বলেন, কোনো চুক্তি স্থগিত করাও যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত হতে পারে। উদাহরণস্বরূপ, 23 এপ্রিল ভারত যখন পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে, তখন পাকিস্তানকে আক্রমণাত্মক পদক্ষেপ বলে আখ্যায়িত করে। যুক্তরাষ্ট্রের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস্টোফার ক্লেরি বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো পরিস্থিতি যুদ্ধ বলে তখনই বিবেচ্য হবে যখন লড়াই অত্যন্ত তীব্র আকার ধারণ করে ও লড়াইয়ে 1000 মানুষের মৃত্যু হয়। কিন্তু সরকারের কাছে যুদ্ধ শুরু হয় তখন যখন তারা তা ঘোষণা করে। বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকে শক্তি প্রদর্শন এবং দেশীয় ও আন্তর্জাতিক জনমত নিয়ন্ত্রণের কৌশল হিসেবেই দেখা উচিত। অর্থাৎ দেখা যায় যে ভিন্ন ভিন্ন সংজ্ঞার কারণে অনেক সময় একটি প্রকৃত যুদ্ধ অভিযান সীমিত সংঘাত বা নিরাপত্তা অভিযান নামে চালিয়ে নেওয়া সম্ভব হয়। একে বলা যেতে পারে যুদ্ধের ধোঁয়াশার সুবিধা, যেখানে কৌশল, কূটনীতি এবং গণমাধ্যম ব্যবস্থাপনার মাধ্যমে যুদ্ধের বাস্তবতা আড়াল করা যায়। ভারত পাকিস্তান যুদ্ধ না কৌশলগত সংঘাত? সাম্প্রতিক ভারত পাকিস্তান পরিস্থিতি এই ধোঁয়াশার যুদ্ধ এরই প্রকৃষ্ট উদাহরণ। দুই দেশের মধ্যে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, সামরিক ঘাঁটিতে আঘাত সবই ঘটেছে। তাতে শতাধিক মানুষ নিহত হয়েছে, তবু কোনো পক্ষই যুদ্ধ ঘোষণা করেনি। ভারত তার হামলাকে অপারেশন সিঁদুর নামে অভিহিত করেছে, আর পাকিস্তান বলেছে অপারেশন বুনিয়ান উন মারসুস। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ শন বেলের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুই দেশই নিজেদের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের কাছে দেখাতে চায় যে তারা প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই দেখানো রাজনীতি একবার শুরু হলে তা বাস্তব যুদ্ধে রূপ নিতে পারে। যুদ্ধ আইনের সীমারেখাও বাস্তব রাজনীতি। আধুনিক বিশ্বে খুব কম দেশই এখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। জাতিসংঘ সনদ 1945 সালে গৃহীত হওয়ার পর থেকে যুদ্ধ ঘোষণা করা আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। একবার যুদ্ধ ঘোষণা করলে দেশটি আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বাধ্যবাধকতায় পড়ে এবং তা না করলে যুদ্ধাপরাধের দায়ে পড়তে পারে। তাই আধুনিক যুদ্ধগুলো প্রায়ই অভিযান, বিচারমূলক হামলা বা সন্ত্রাস বিরোধী পদক্ষেপ হিসেবে চালানো হয়। রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েও একে বলেছে বিশেষ সামরিক অভিযান। যুক্তরাষ্ট্র কোরিয়ায় পুলিশি অভিযান চালিয়েছে, আর ইসরায়েল প্রায় সব হামলাই সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। একইভাবে ভারত পাকিস্তানও নিজেদের সংঘর্ষকে যুদ্ধ নয়, বরং সীমিত অভিযান হিসেবে তুলে ধরেছে। যুদ্ধবিরতির পর কি হতে পারে? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সদ্য যে যুদ্ধবিরতি হয়েছে তা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়। যদিও দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন স্থল, আকাশ ও সমুদ্র 3 ক্ষেত্রে সামরিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে এর বাস্তবায়ন স্থায়িত্ব এখনো অনিশ্চিত। অতীতের ইতিহাস বলে ভারত পাকিস্তান একাধিকবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 1948 সালে জাতিসংঘ, 1965 সালে সোভিয়েত ইউনিয়ন, 1999 সালে বিল ক্লিন্টন এবং 2002 সালে কলিন পাওয়েল, কিন্তু প্রতিবারই বিরতির পর পুনরায় উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল গোলাবারুদ ও লাশের হিসাব নয়,
বরং তা রাষ্ট্রের কৌশল, কূটনীতি এবং জনমত নিয়ন্ত্রণের একটি জটিল খেলা। যুদ্ধ শব্দটির আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও এর তীব্রতা, ক্ষয়ক্ষতি এবং আতঙ্ক মানুষকে গভীরভাবে নাড়া দেয়। যুদ্ধ একদিকে আইন, অন্যদিকে রাজনীতি, একদিকে আন্তর্জাতিক শিষ্টাচার, অন্যদিকে বাস্তব শক্তি প্রয়োগের নির্দয় রূপ। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এই মুহূর্তে যে যুদ্ধবিরতি এসেছে তা স্বস্তিদায়ক হলেও সাময়িক। স্থায়ী শান্তির জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, চুক্তির প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক সদিচ্ছা, যা শুধু কূটনৈতিক টেবিলে নয়, দুই দেশের জনগণের মাঝেও প্রতিফলিত হতে হবে। যুদ্ধ নয়, আলোচনাই হোক নতুন বাস্তবতা গঠনের মাধ্যম।